আমরা দিনে প্রায় 20,000 বার শ্বাস নিই, কিন্তু জানো কি যে আমাদের শরীরের অক্সিজেন ঢোকে কিভাবে আর কার্বন ডাই অক্সাইড বের হয় কোথায় দিয়ে? তো হিউম্যান রেসপিরেশনের এই টপিক থেকে এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, পিসিএস এ বারবার আসা যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই আগামী 3 থেকে 4 মিনিটে আমরা ইনহেলেশন, তারপর হচ্ছে অ্যালভিওলাইতে গ্যাস এক্সচেঞ্জ এবং এক্সহেলেশন এমনভাবে শিখে নেবো যাতে পরীক্ষার হলে একটাও এমসিকিউ আমাদের ভুল না হয়। ঠিক আছে? তো দেখো, প্রথমেই আসে আমাদের কি মানুষের শ্বাসক্রিয়ার ধাপ কয়টি? দেখো, মানুষের যে শ্বাসক্রিয়া আছে 3টি প্রধান ধাপ আছে। কি কি? প্রথমে আছে আমাদের ইনহেলেশন বা শ্বাস গ্রহণ, তারপর আছে কি এক্সচেঞ্জ অফ গ্যাস ইন অ্যালভিওলাই, গ্যাসের কি আদান প্রদান অ্যালভিওলাইয়ের মধ্যে, তারপরে কি আছে আমাদের এক্সহেলেশন বা শ্বাস ত্যাগ। ঠিক আছে? তার প্রথমে আছে ইনহেল, তারপরে এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে এক্সহেল। ঠিক আছে? তো প্রথমে কি আসে না আমাদের ইনহেলেশন বা শ্বাস গ্রহণ। ইনহেলেশন হলো ফুসফুসে বায়ু প্রবেশের প্রক্রিয়া। এই সময় আমাদের যে ডায়াফ্রাম আছে সেগুলো কি সংকুচিত হয়, নিচের দিকে নেমে যায়, আর এক্সটার্নাল ইন্টারকস্টাল যে মাসেল আছে সেইগুলো আমাদের কি হয়, সংকুচিত হয়। আর রিবস কেজ বা পাঁজরের আমাদের কি ওপরের দিকে ও বাইরের দিকে সরে যায়, আর কি থোরাক ক্যাভিটি এর আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে? তো ফুসফুসের আভ্যন্তরীণ চাপ কমে যায়, ফলে বাইরের বায়ু ফুসফুসে প্রবেশ করে। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে ইনহেলেশন একটি কি অ্যাক্টিভ প্রসেস। এরপর আছে আমাদের কি না স্টেপ 2, এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ইন অ্যালভিওলাই। অ্যালভিওলাইয়ের মধ্যে কি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান। ফুসফুসে আমাদের প্রায় 30 থেকে 40 কোটি অ্যালভিওলাই থাকে। এই অ্যালভিওলাইয়ের দেওয়াল অত্যন্ত পাতলা এবং রক্তজালিকায় আবৃত থাকে। এখানেই প্রকৃত গ্যাস এক্সচেঞ্জ ঘটে। অক্সিজেনের আদান প্রদান, অ্যালভিওলাইতে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে আর রক্তে অক্সিজেনের ঘনত্ব কম থাকে, তাই ডিফিউশনের মাধ্যমে অক্সিজেন অ্যালভিওলাই থেকে রক্তে প্রবেশ করে আর হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। আর কার্বন ডাই অক্সাইড আদান প্রদান কীভাবে হয়? রক্তে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি, অ্যালভিওলাইতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কম, তাই ডিফিউশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে অ্যালভিওলাইতে প্রবেশ করে। বুঝতে পেরেছো? আচ্ছা, মানবদেহে গ্যাস এক্সচেঞ্জের প্রকৃত স্থান কি? তাহলে প্রকৃত স্থান হয়ে যাবে অ্যালভিওলাই। ঠিক আছে? এরপর আমাদের কি আছে এক্সহেলেশন বা শ্বাস ত্যাগ। এই এক্সহেলেশনের সময় কি ফুসফুস থেকে বায়ু বের করার প্রক্রিয়ার সময় কি হয়, আমাদের যে ডায়াফ্রাম আছে সেটা কি শিথিল হয়ে ওপরের দিকে উঠে আসে, ইন্টারকস্টাল যে মাসেলস আছে সেগুলো শিথিল হয় বা আলগা হয়। আচ্ছা, রিবস কেজ কি নিচের দিকে নেমে আসে আর থোরাক ক্যাভিটি এর আয়তন কমে যায়। ফুসফুসের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পায়, ফলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ু বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে? তো নর্মাল এক্সহেলেশন একটি প্যাসিভ প্রসেস। বুঝতে পেরেছো? আচ্ছা, এখান থেকে আমাদের এবার কি না ইম্পর্টেন্ট যে ওয়ান লাইনার গুলো আছে সেগুলো আমরা দেখে নেবো। আচ্ছা, ইনহেলেশনের সময় ডায়াফ্রাম কি করে, সংকুচিত হয়ে নিচে নেমে যায়। আচ্ছা, এক্সহেলেশনের সময় ডায়াফ্রাম কি করে, শিথিল হয়ে ওপরে ওঠে। গ্যাস এক্সচেঞ্জ কোথায় হয়? অ্যালভিওলাইতে হয়। আচ্ছা, অক্সিজেন রক্তে কিসের সঙ্গে যুক্ত হয়? হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে? অক্সি হিমোগ্লোবিন কি? অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন মিলে তৈরি হয় অক্সি হিমোগ্লোবিন। আচ্ছা, গ্যাস এক্সচেঞ্জের প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় হয়? ডিফিউশন প্রক্রিয়ায় হয়। আচ্ছা, ইনহেলেশন কোন ধরনের প্রক্রিয়া? এটি একটি অ্যাক্টিভ প্রক্রিয়া। আর নর্মাল এক্সহেলেশন কি ধরনের প্রক্রিয়া? এটি একটি প্যাসিভ প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এবার ডিফিনেশন করে নেবো যে ইনহেলেশন ডায়াফ্রাম কি হবে, এখানে ডাউন হবে আর এয়ার ইন হবে তার মধ্যে। আচ্ছা, অ্যালভিওলাই কি O2 বা অক্সিজেন ব্লাডে, কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাই থাকে। আচ্ছা, হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন তৈরি হয় কি না অক্সি হিমোগ্লোবিন। আচ্ছা, এক্সহেলেশনে কি ডায়াফ্রাম আপ বা উঁচু হবে আর এয়ার আউট হয়ে যাবে। গ্যাস এক্সচেঞ্জ কোথায় হয়? অ্যালভিওলাইতে হয়। তো মনে রাখতে হবে আমাদের কি না ডাউন এয়ার ইন, অ্যালভিওলাই এক্সচেঞ্জ আর আপ এয়ার আউট। এই একই লাইনে পুরো আমাদের টপিক শেষ হয়ে যাবে। আচ্ছা, এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, পিএসসি, নিটে হিউম্যান রেসপিরেশন থেকে প্রশ্ন আসবেই, তাই এই রিভিশনটা সেভ করে রাখো, তোমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।